সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পরেও আপনি কেন মনোনয়ন পেলেন না? সরকার বিরোধী আন্দোলন বলতে বোধহয় আপনি বুঝিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন। দেখুন, সারা বাংলাদেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। আপনার কথা থেকে যেটা বুঝে গেল যে আপনি বলছেন যে আমি রাজপথে সক্রিয় ছিলাম। হ্যাঁ, আমি রাজপথে সক্রিয় ছিলাম। যেই মুহূর্তে আমি আপনার সাথে কথা বলছি, আমার ব্যাকবোনের দুটো হার্ট ডিসপ্লেস রয়েছে এই মুহূর্তে। অসংখ্যবার জেল খেটেছি, নির্যাতন ভোগ করেছি, পরিবারকে বঞ্চিত করেছি, ছেলে মেয়ের আদর ভালোবাসা থেকে তাদেরকে বঞ্চিত করেছি। তারপর ভালোবেসেছিলাম রাজনীতিকে, সেই রাজনীতিকে ভালোবেসেই আছি। আমার চেয়ে অনেক সিনিয়র নেতা রয়েছেন, যেমন রুহুল কবির রিজভী, বিশেষ করে বিএনপি রাজনীতিতে ওনার যে অনবদ্য ভূমিকা, সেটা বাংলাদেশে প্রতিটি রাজনৈতিক নেতাকর্মী স্মরণ করবে। আর একজন রয়েছে আমার প্রিয় ভাই, প্রিয় অগ্রজ হাবিবুন নবী খান সোহেল। 500-র অধিক মামলা তার বিরুদ্ধে। এরকম অসংখ্য নেতাকর্মী, হাজারের উপরে। 300 আসনে 300 বিএনপির প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। আমি জন্মসূত্রে বিএনপির রাজনীতি করি। আমি আমার দলের আদর্শ, আমার দলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থাশীল। আমার প্রিয় নেতা, প্রিয় রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি দলের বৃহত্তর স্বার্থে সর্বোপরি বাংলাদেশে একটি কার্যকারী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য উনি যে চেষ্টা করছেন, দীর্ঘ 1.5 যুগ অবিরামভাবে উনি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। ওনার নেতৃত্বেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি, বিশেষ করে বরিশাল অঞ্চলের সমস্ত এলাকাগুলিতে। উনি আমাকে জানেন, উনি আমাকে চিনেন। তারপরও উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, যে কারণেই উনি যে সিদ্ধান্ত নেক না কেন, ওনার সিদ্ধান্ত সেটাই আমার জন্য শিরোধার্য। এখানে আমার কোনো দুঃখ নেই। আমি দলের বৃহত্তর স্বার্থকেই আমি শিরোধার্য বলে মনে করছি। আমার প্রিয় নেতা, আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের সিদ্ধান্তই আমার জন্য শিরোধার্য। এখানে আমার কোনো দুঃখ নেই। এই আসনে যে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন, আপনি ছাড়াও এখানে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, তিনিও মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি। তো মনোনয়ন পাওয়ার পরে জহিরুদ্দিন স্বপন কি আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ করেছেন? দেখুন, আপনি যার নামটা বললেন, এম জহিরুদ্দিন স্বপন, উনি 2001-এর বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আমি ওনার নির্বাচন পরিচালনায় মুখ্য দায়িত্ব পালন করেছিলাম। এরপর থেকে ওনার রাজনৈতিক ইতিহাস, বিএনপির রাজনীতিতে উনি কি ভূমিকা রেখেছেন, এটা আমার চেয়ে আপনারা সবাই ভালো জানেন। বিএনপির রাজনীতিতে ওনার যে ভূমিকা, এটা শুধু গৌরনদী আগলঝাড়া এবং বরিশাল বিভাগের মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষই ওনাকে চেনেন এবং জানেন। ওনার রাজনীতি কি, উনি কোন দর্শনে বিশ্বাস করেন, উনি কখন কি করেন বা কখন কি করেছেন, এটা আপনারা ভালো জানেন। আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান, উনি সরাসরি নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এখানে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। হয়তোবা তার মধ্যে একজন পাবেন, যিনি পাবেন, মনোনয়ন পাবেন, উনি তার প্রতি সরাসরি নির্দেশনা দিয়েছেন। মনোনয়ন পাবার পরে যারা আপনার প্রতিদ্বন্দ্বী ছিল, প্রতিযোগী ছিল, আপনারা তাদের বাসায় যাবেন, কথা বলবেন, তাদের সাথে মোলাকাত করবেন, বুকে বুক মিলাবেন, আপন করে নেবার চেষ্টা করবেন, সবাইকে সুসংগঠিত করে ধানের শীষের নির্বাচন করার জন্য উদ্বুদ্ধ করবেন এবং সেই পরিবেশ সৃষ্টি করবেন। আমিও তেমনটি মনে করেছিলাম যে মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশনা
অমান্য করে বিএনপি করবে এরকম দুঃসাহস কোনো নেতা দেখাবেন না। মনোনয়ন পাওয়ার পরে জনাব জহিরুদ্দিন স্বপন আমাকে ফোন করেছিলেন, আমি ফোনটা ধরতে পারিনি। এরপরে ওনাকে আমি ফোন ব্যাক করলাম। উনি বলেছেন যে যখন সময় হবে আমি তোমাদেরকে একটু ডাকবো, কথা বলবো, কিভাবে নির্বাচন পরিচালনা করা যায় সে বিষয়ে আলাপ আলোচনা করব। এরপর আমি এলাকায় চলে আসি গৌরনদী আগুলঝাড়াতে। আমি আজকে ৩-৪ দিন যাবত অবস্থান করতেছি। আমি ওনার কোনো ফোন পেইনি। উনি মাঝে মাঝে টেক্সট দেন, অন্য ১০ জনকে যেভাবে SMS দেন, অমুক দিন অমুক জায়গায় প্রোগ্রাম আছে, অমুক দিন অমুক জায়গায় প্রোগ্রাম আছে, উনি এরকম কিছু টেক্সট আমাকে দিয়েছেন, আমি সেগুলি দেখিয়েছি। বাট আমার বিষয়টা হলো যে গৌরনদী আগুলঝাড়া রাজনীতিতে জহিরুদ্দিন স্বপনের যে ভূমিকা, বিএনপি রাজনীতিতে আসার পর থেকে অদ্যাবধি, সেই ভূমিকা বিএনপির তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ। বাস এই প্রশ্নবিদ্ধ রাজনীতিকেও আমরা ভুলে গিয়ে জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছিলাম, এখনো স্বাগত জানাই। জহিরুদ্দিন স্বপন আমাকে ফোন করলো কি করলো না, এরপর থেকে উনি কিভাবে নির্বাচন পরিচালনা করবেন সে বিষয়ে উনি কোনো কথা বলেননি। আমি এটাকেও বড় সমস্যা মনে করি না। আমি মনে করি উনি দলের প্রার্থী, যে কোনো কারণেই হোক। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি তো একাধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি জাতীয় নেতা, আন্তর্জাতিক পর্যায়ে তো ওনাকে রাজনীতির বিভিন্ন বিষয়গুলি দেখতে হয়। অতএব ধানের শীষে তো আমাদের ঠিকানা। যদি আমরা ধরি নির্বাচন, সে নির্বাচনে ধানের শীষে আমাদের ঠিকানা। যদি আমরা ধরি রাজনীতি, সেই রাজনীতিতে জন্মসূত্রে বিএনপি রাজনীতি আমরা করি। দেশনেত্রী মমতাময়ী মা বেগম খালেদা জিয়া, আমাদের নেতৃত্ব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক, ওনার নেতৃত্ব, এর বাইরে গিয়ে আমরা কিছু চিন্তা ভাবনা করি না। জহিরুদ্দিন স্বপন আমাকে ফোন করলো কি করলো না, উনি আমাকে নির্বাচনের কাজে ডাকলো কি ডাকলো না, এটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে কেন্দ্রীয় নির্দেশনা উনি শুনবেন, উনি মানবেন, এটা আমি কখনো বিশ্বাস করি না। কারণ উনি তো বিএনপি রাজনীতির আদর্শের প্রতি কখনো বিশ্বাস করেননি। বিএনপি রাজনীতি আদর্শের সাথে তো উনি বারবার বিশ্বাসঘাতকতা করেছেন। ওটা আমার কাছে প্রাধান্য পায় না, মুখ্য বিষয় না। আমার কাছে কথা হলো আমার নেতা জনাব তারেক রহমান কি বলেছেন। জনাব তারেক রহমান বলেছেন ধানের শীষকে বিজয় করতে হবে। সেই ক্ষেত্রে আমার সাথে যারা রাজনীতি করেন, বিএনপির তৃণমূল পর্যায়ে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করেন, সেই প্রশ্নে আমি যাচ্ছি। এর এর আগে আরেকটা বিষয়, আপনি ধানের শীষের কথা বলছেন। আপনি কি মনে করেন যে আগে যেরকম মানুষ ধানের শীষ দেখলেই ভোট দিত, সামনেও কি সেই অবস্থা হবে যে মানুষ ধানের শীষ দেখলেই ভোট দেবে না? এখানে ব্যক্তি ইমেজেরও তো একটি বিষয় আছে। দেখুন, আপনি ব্যক্তি ইমেজের যে বিষয়টা বলছেন, এটাকে আপনি দুদিক থেকে বিবেচনা করতে পারেন। সেটা হলো, এমন একটা সময় ছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মানে ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব মানে ধানের শীষ। দীর্ঘ ১.৫ যুগ স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে তারেক রহমান যে অনবরত আন্দোলন করেছেন, তার শেষ ঠিকানা হলো ধানের শীষ। আমি এটা মনে করি। বাট আপনি যেটা বলছেন এখানে ব্যক্তি কোনো ফ্যাক্টর কিনা, হ্যাঁ ব্যক্তি ফ্যাক্টর। যদি ওই ব্যক্তি একজন ভালো নেতা হন, একজন আদর্শবাদী রাজনৈতিক নেতা হন, ওনার দলের আদর্শের প্রতি যদি উনি একান্ত 100% আনুগত্যশীল হন, সাধারণ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তো ওই আদর্শকেই দেখবেন, যে কোন নেতা বিএনপির আদর্শকে লালন করেন, ধারণ করেন, ওই নেতাই তো তাদের প্রিয় নেতা। এখন সেই ব্যক্তি আদর্শের বিষয়টি আমি একটু আসি, যদি আমি ভুল না করি। সেটি হচ্ছে যে জহিরুদ্দিন স্বপন 2001 সালে এমপি নির্বাচিত হয়েছিলেন আপনার এই বরিশাল 1 আসন থেকে। এর আগে এই আসন সবসময় আওয়ামী লীগের লোকজনই, আওয়ামী লীগেরই দখলে ছিল। বরাবর আওয়ামী লীগের যারা ছিলেন তারাই এমপি হয়েছেন।
জহিরুদ্দিন স্বপন যেবার এমপি নির্বাচিত হয়েছেন 2001-এ, ওইবার কিন্তু আসলে একটা জোয়ার ছিল বিএনপির। সেই বিষয়টি যদি আমি বাদ দিই, সবশেষ তিনি স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছিলেন একবার 2008 সেবার কিন্তু তিনি ব্যক্তিগতভাবে তিনি ভোট পেয়েছিলেন, ধানের শীষের বাইরে গিয়ে নির্বাচন করে ভোট পেয়েছিলেন 258, সম্ভবত 258 ভোট তিনি পেয়েছিলেন। তো সেই ব্যক্তি বিষয়টি যদি আমি দেখি, তাহলে এখানে তো আসলে দানের শীষটাই ফ্যাক্টর ছিল। ব্যক্তি কোনো মানে ব্যক্তিগতভাবে তিনি ওইভাবে মাঠে কোনো প্রভাব ফেলতে পারেননি, তো তিনিই কিন্তু আবার মনোনয়ন পেয়েছেন। তো এখানে তিনি কতটা সুবিধা করতে পারবেন? আপনি তো আসলে বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, গুরুত্বপূর্ণ পদ হোল্ড করেন, সেই হিসেবে আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, আমি তো বর্তমানে বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। এর পূর্বে আমি বরিশাল জেলা বিএনপি সেক্রেটারির দায়িত্ব পালন করেছি, একাধারে আমি সেন্ট্রাল কমিটির মেম্বারও ছিলাম। আপনি যে কথাটা বলছেন, যে আমি নামটা আনতে চাচ্ছিলাম না, আপনি টেনে আনলে, যে জনাব জহিরুদ্দিন স্বপন এর পূর্বে উনি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র ইলেকশন করেছিলেন। এর অর্থ কি দাঁড়ায়? উনি বিএনপি রাজনীতির যে আদর্শ, সেই রাজনীতির আদর্শের প্রতি আনুগত্যশীল নয়। এর পূর্বে উনি বিএনপির বাইরে ছিলেন, ইউসিপিএল, ইউনাইটেড কমিউনিস্ট লীগ থেকে উনি নির্বাচন করেছিলেন। সেখানে তো উনি ভোট পেয়েছিলেন 300-র কাছাকাছি। অতএব আমি এই ক্ষেত্রে মনে করি যে বিএনপি, ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ এবং আমাদের প্রাণপ্রিয় নেতা, রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্ব, এর বাইরে এমন কোনো ব্যক্তি নেই যে উনি কোনো আলাদিনের চেরাক নিয়ে বা প্রদীপ নিয়ে আসবেন। সেটা গণনদী আগলঝাড়ার মাটিতে এর পূর্বে বারবার ব্যর্থ হয়েছে। যে নামটা বললেন, উনি ইউসিপিএল থেকে নির্বাচন করে উনি ভোট পেয়েছিলেন মাত্র 200+। এরপরে যখন উনি বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে রাজনীতি করেছিলেন, নির্বাচনে দাঁড়িয়েছিলেন, অবশ্যই উনি নির্বাচনে বিএনপি রাজনীতি এবং আদর্শকে উনি ভুলুণ্ঠিত করে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কিন্তু উনি বিএনপির রাজনীতি এবং আদর্শকে চ্যালেঞ্জ করেছিলেন। সেই চ্যালেঞ্জের রেজাল্ট কি দাঁড়িয়েছিল? হয়তোবা 200-250 ভোট। অতএব এখানে ব্যক্তির মূল্য থাকতে পারে, কিন্তু সেই ব্যক্তিকে অবশ্যই আদর্শবান হতে হবে। আর ওই ব্যক্তি যদি আদর্শবান না হয়, তবে দল এবং দলের বাইরে সব জায়গায় ওনার রাজনীতির রাস্তা করে নিক্ষিপ্ত হয়। এটা সময়ের ব্যবধান মাত্র। স্থানীয় বিএনপির একটি বড় অংশ আপনার ঘরানার হিসেবে পরিচিত। তো এখন মনোনয়ন বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পরে আপনার সমর্থিত লোকজন তো হতাশ, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? দেখুন, স্থানীয় বিএনপি রাজনীতিতে একটি বড় অংশ আমার সাথে রয়েছে বা আমার ফলোয়ার্স। আমি কথাটাকে একটু সংশোধন করে বলতে চাই। সেটা হলো যে বিএনপি 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসে, এরপরে আমাদের গৌরনদী আগলঝাড়ার 12টি ইউনিয়নে আমাদের 12 জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিএনপি রাজনীতির সাথে যারা জড়িত। সময়ের বিবর্তনে তারা মারা গেছেন প্রায় 4 জনের মতো। তার মধ্যে আমার আপন ভাই, বড় ভাই জনাব সিদ্দিকুর রহমানও ছিলেন, উনি মারা গেছেন। বর্তমানে বিএনপি রাজনীতির সাথে 7 জন সাবেক বিএনপির রাজনীতির দলের সাথে জড়িত দলের নেতা, এরকম 7 জন চেয়ারম্যান রয়েছেন। ওনারা কিন্তু আমার সাথে রাজনীতি করেন। আমার সাথে রাজনীতি করার অর্থ কি জানেন? আমি মনে করি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিক, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, আমি জনাব তারেক রহমানের কর্মী। অতএব এরা আমার কোনো ব্যক্তিগত ফলোয়ার্স না, আমার কোনো ব্যক্তিগত কর্মী না। এরা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের কর্মী, আর আমি তারেক রহমানের কর্মী হিসাবে এরা আমার সহযোদ্ধা। একটি বিরাট অংশ রয়েছে যারা সংক্ষুব্ধ রয়েছেন, কষ্ট পেয়েছেন। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর আমাদের নেতা জনাব তারেক রহমান সেই নির্দেশনাই দিয়েছেন। আমি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে একই বিন্দুতে গিয়ে, অর্থাৎ ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আমি তাদেরকে নিরলসভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। সবশেষ প্রশ্নে যাই, যে বরিশাল বিভাগের 21 আসনই মনোনয়ন নিয়ে কম বেশি দ্বিধা বিভক্তি আছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে সমাধান করবেন? যদি সেটা না পারেন, তাহলে তো এই সুযোগটা অন্য দলের লোকজন নেবে। দেখুন, আপনি মনোনয়ন নিয়ে যে দ্বিধা বিভক্ত রয়েছে বিএনপির মধ্যে, আপনি যেটা বলছেন এটা দ্বিধা বিভক্ত আমি বলবো না। একটি বড় রাজনৈতিক দলে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। এটাই হলো একটি বড় রাজনৈতিক দলের
বলতে পারেন আর্ট অফ পলিটিক্স, অ্যাট দ্য সেম টাইম দিস দ্য আর্ট অফ ডেমোক্রেসি। এটা গণতন্ত্রেরও একটা সৌন্দর্য, থাকতেই পারে। আমাদের দলের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, কিন্তু এই প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা কখনোই কিন্তু সীমা লঙ্ঘন করবে না, যাতে আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়। বরিশালের 21টি আসনের মধ্যে ইনশাআল্লাহ আমরা সবকটি আসনেই বিজয় লাভ করব, আমরা সেভাবে ইনশাআল্লাহ আশাবাদী।